নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেনলি তোমাদের কাটিং নিয়ে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক, কাটিং টুল অ্যান্ড কাটিং মেটেরিয়াল। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশানে কি বলেছে, ডিজাইন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দ্য ইম্পর্টেন্ট দ্য অ্যাকসেপ্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা অ্যাকসেপ্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে তোমাদের আছে, দিস ইজ দ্য ইউনিট অফ দ্য ড্রিল অফ দ্য স্যাঙ্ক অফ দ্য ডিজাইন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দ্য ভ্যারিয়াস দ্য ফোর্স অফ দ্য ইনভলভ দ্য মেশিন দ্য ওয়ার্কশপ। ঠিক আছে, তো বলতে গেলে দেখো কি বলেছে, দেখো ডিজাইন অফ দ্য টুল দ্য স্যাঙ্ক মানে যে ডিজাইনের যে স্যাঙ্ক আছে সেগুলো ভ্যারিয়াস অফ দ্য ফোর্স দ্য ইনভলভ মানে বিভিন্ন ধরনের ফোর্স আমরা মেশিনে ইউজ করে থাকি, যেমন স্ট্রেঞ্চ অফ দ্য রিজিট অফ দ্য অলওয়েজ অফ দ্য ট্রিক টেকিং অফ দ্য উইল অ্যাকাউন্ট দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, টাইপস অফ টুল, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কোনগুলো? সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হচ্ছে আমাদের যে টুলগুলো আছে সেগুলো বলা আছে। দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হচ্ছে ওয়ান অফ দ্য কাটিং দ্য টিপ অফ দ্য অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমাদের যে টিপটা থাকে সেটা অ্যাভেলেবেল থাকে লেদ মেশিন, যেমন শেপিং টুল, তারপর হচ্ছে প্লেনিং টুল, এইগুলো। ঠিক আছে, মাল্টি পয়েন্ট কাটিং টুল হচ্ছে কি, মাল্টি পয়েন্ট কাটিং টুল যেটা আছে সেটা হচ্ছে দেখো মাল্টি পয়েন্ট কাটিং টুল যেটা সেটা হচ্ছে ফর মোর দ্যান, ওইটা হচ্ছে ওয়ান অফ দ্য কাটিং, আর হচ্ছে মোর দ্যান অফ দ্য কাটিং। ঠিক আছে, মোর দ্যান ওয়ান দ্য টিপ অফ দ্য কাটিং দ্য ইজ দ্য অ্যাভেলেবেল অফ দ্য মিলিং কাটার, গ্রাইন্ডিং অ্যান্ড হচ্ছে আমাদের ড্রিলিং অফ দ্য ইটিজি। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে প্রত্যেক সিঙ্গেল কাটিং টুল, দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়েছে। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়েছে। দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দিস ইজ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দিস ইজ দ্য মাল্টি পয়েন্ট কাটিং টুল। এটা হচ্ছে আমাদের হচ্ছে দাঁড়া এক মিনিট, এটা হচ্ছে ডিল বিট। ঠিক আছে, টাইপস অফ কাটিং টুল, টাইপস অফ কাটিং টুল হচ্ছে কাটিং টুল অফ দ্য পারফর্ম দ্য মেন অফ মেশিন দ্য অপারেশন, ইট ইজ দ্য ইউজড ফর দ্য বডি দ্য হ্যাভিং দ্য টিথ অফ দ্য কাটিং এজ অফ দ্য ইন। যে কাটিং টুল আমাদের যে অপারেশন যেটা থাকে সেই অপারেশনটা মেনলি বলতে গেলে কাটিং টুল অফ দ্য পারফর্মিং দ্য মেন মেশিন অপারেশন। তাহলে আমাদের কাটিং টুল আমাদের কী হয়, আমাদের যে অপারেশন মেশিনে যে অপারেশন করা থাকে সেটা হচ্ছে মেন একটা ধাপ। ঠিক আছে, ইট ইজ দ্য বডি অফ দ্য হ্যাভিং দ্য কাটিং টুল দ্য এজ। ঠিক আছে, তারপর হচ্ছে দেয়ার অফ দ্য কমপ্লেক্স অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, দু ধরনের কাটিং টুল ইউজ করে থাকি, সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আর হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কি, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিস ইজ দ্য টুল দ্য হ্যাজ দ্য এফেক্ট অফ দ্য কাটিং টুল দ্য এজ অফ দ্য end edge and the remove the excess material the work piece the along the cutting edge। তার এই ধরনের টুল আমরা effect of the cutting edge and the remove the excess material the from the work পিস অফ দ্য অ্যালং দ্য কাটিং এডজ। ঠিক আছে, সরাসরিভাবে আমাদের যে টুলগুলো মানে যে এফেক্টেড কাটিং থাকে, যে রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল মানে এক্সেস মেটেরিয়াল মানে মানে এক্সট্রা মেটেরিয়ালকে রিমুভ করবার জন্য আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে দিস ইজ দ্য টুল অফ দ্য লেফট অফ দ্য হার্ডেড আর রাইট হ্যান্ড। ঠিক আছে, এগেন দ্য সিঙ্গেল অফ দ্য টিপেড টুল। ঠিক আছে, জেনারেল অফ দ্য টুল হোল্ডার, ডিফারেন্ট অফ দ্য জেনারেল অফ দ্য টিপেড হোল্ডার, ইট ইজ দ্য টিপ মেনি অফ মেড অফ দ্য হাই স্পিড স্টিল অ্যান্ড সিমোটাইট কার্বোরাইড। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে সলিড টাইপ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, টিপেড টাইপ অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ইন্ডেক্স অ্যাভেলেবেল ইনসাইড টাইপ টুল। ঠিক আছে, তো দেখো জিওমেট্রিক অফ দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য স্যাঙ্ক ইটিজি। ঠিক আছে, এখানে বলতে গেলে এখানে ছবি দিয়েছে ডিফারেন্স অফ দ্য অ্যাঙ্গেল এন্ড অফ দ্য অ্যাক্সিয়াল এজ অফ দ্য ফেস এজ বো বেস সেঙ্ক, এগুলো। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের এটা একটা ফন্ট ছবি। দেখো সাইড রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল এন, এখানে দেখো
স্ট্যান্ডার্ড অফ দ্য ডিজিগনেট অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই যে সাইনগুলো দেওয়া আছে, সাইড র্যাক অ্যাঙ্গেল, তারপর হচ্ছে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, ঠিক আছে, সাইড রিলিভ অ্যাঙ্গেল, তারপর হচ্ছে সাইড কাটিং অ্যাঙ্গেল, এন্ড কাটিং অ্যাঙ্গেল, তারপর হচ্ছে নোজ রেডিয়াস, ঠিক আছে, নোজ রেডিয়াস। এটা হচ্ছে দেখো এখানে ফিট দিচ্ছে, ইট কাটিং এর দিচ্ছে, ঠিক আছে। ব্যাক রেক অ্যাঙ্গেল, ব্যাক রেক অ্যাঙ্গেলটা কি, ব্যাক রেক অ্যাঙ্গেলটা হচ্ছে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টুল দ্য প্যারালাল টু দ্য বেস অফ দ্য টুল দ্য মেজার দ্য পারপেন্ডিকুলার দ্য প্ল্যান দ্য থট অফ দ্য সাইড অফ দ্য কাটিং এডজ, ঠিক আছে। এই ধরনের অ্যাঙ্গেলের মাঝে আমাদের ফেস এবং টুল এবং লাইন যে প্যারালাল লাইন থাকে সেটা হচ্ছে বেস অফ টুল অফ মেজার অফ পারপেন্ডিকুলার প্লেন, ঠিক আছে, পারপেন্ডিকুলার প্লেন থাকে থট অফ দ্য কাটিং এজ। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য হেল্প অফ দ্য চিপস দ্য অ্যাওয়ে দ্য ফ্রম দ্য ওয়ার্ক পিস, মানে এই ধরনের অ্যাঙ্গেল অফ দ্য রিমুভ দ্য চিপস, মানে যে সমস্ত ওয়ার্ক পিসের মধ্যে আমাদের থাকে, চিপস থাকে মানে গুঁড়ো থাকে, যেমন বলতে গেলে এরম গুঁড়ো থাকে দেখবে, এই গুঁড়োগুলো বলতে গেলে কী করা হয়, রিমুভ করানো হয়, সরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর হচ্ছে সাইড রিং অ্যাঙ্গেল, ইন রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ, ঠিক আছে। টুল সিগনেচার, টুল সিগনেচারটা কি দেখো, টুল সিগনেচারের বলতে গেলে বিভিন্ন দেখো, ব্যাক রেক অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সাইড রেক অ্যাঙ্গেল হচ্ছে 70 ডিগ্রি, ইন রিলিফ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। সাইড রিলিফ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 80 ডিগ্রি, এন্ড কাটিং এজ হচ্ছে 15 ডিগ্রি, সাইড কাটিং এজ হচ্ছে 16 ডিগ্রি, নন রেডিয়াস, ঠিক আছে। প্রপার্টিস অফ মেটেরিয়াল, প্রপার্টিস অফ মেটেরিয়াল হচ্ছে হার্ডনেস অফ দ্য হাই টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল, অ্যাবিলিটি অফ দ্য হটনেস অ্যান্ড হার্ডনেস, ওয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে। ডায়মন্ড টুল, এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার হচ্ছে লেদ মেশিন। লেদ মেশিন দেখো কি বলেছে, লেদ মেশিন হচ্ছে, লেদ মেশিন কি, লেদ মেশিন হচ্ছে আমাদের, লেদ মেশিন ইজ এ হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল অফ দ্য ফ্রম দ্য ওয়ার্ক পিস অ্যান্ড দ্য রিকোয়ার অফ দ্য শেপ অ্যান্ড সাইজ। তাহলে লেদ মেশিন আমরা মেনলি কিসে ইউজ করা, হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য পিসেস দ্য ওয়ার্ক পিস দ্য রিকোয়ার অফ শেপ অ্যান্ড সাইজ, মানে শেপ এবং সাইজকে আমাদের দরকার হয়। লেদ মেশিন হচ্ছে একটা মেশিন, লেদ হচ্ছে একটা মেশিন যেটা রিমুভ করা হয়, মেটালকে রিমুভ করা হয় ফ্রম দ্য পিসেস দ্য ওয়ার্ক, মানে ওয়ার্ক যে সাইজ অ্যান্ড সাইজটাকে কী করা হয়, রিমুভ করানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে লেদ অফ মেশিন অফ দ্য অর দ্য টার্নিং মেশিন, সিলিন্ড্রিক্যাল সার্ফেস, ফ্ল্যাট সার্ফেস, ঠিক আছে। লেদ মেশিন অপারেশন দেখো, ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, চ্যাম্পারিং, লার্নিং, গ্রুভিং, থ্রেডিং, পার্টিং, দ্য আদার অপারেশন ড্রিলিং, বোরিং, রিমেনিং, মিলিং, গাইনিং, ঠিক আছে। পিক্টোরিয়াল ভিউ অফ দ্য লেদ উইথ অফ দ্য ভ্যারিয়াস পার্টস, তো বিভিন্ন ধরনের পার্টস আছে, হেড স্টক, টেল স্টক, এখানে বলেছে দেখো, লেদ সেন্টার অ্যান্ড ডেড সেন্টার, টেল স্টক অ্যান্ড হেড স্টকস, ক্যারেজ, লেদ বেড, ঠিক আছে। সেন্টার টেপেড অফ দ্য মেটাল উইথ পার্টস, মানে টেপার মেটাল পার্টস, মানে আমাদের সেন্টারটা হচ্ছে টেপার করা থাকে উইথ অফ দ্য পয়েন্টেড অফ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য বিটুইন দ্য সেন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে লেদ অফ টার্নিং মেশিন, ঠিক আছে, টার্নিং মেশিনের ছবি দিয়েছে দেখো, এখানে বলতে গেলে লেদের পার্টস দিয়েছে, মেন পার্টস, লেদ বেড, গাইড ওয়ে, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, টুল পোস্ট, ফিড মেকানিজিয়াম, থ্রেড কাটিং মেকানিজিয়াম, ঠিক আছে। লেদ অফ টার্নিং মেশিন দেখো, লেদ অফ টার্নিং মেশিন, টার্নিং মেশিন দেখো, স্পিড, মানে ছবিটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। ছবিটা দেখো, বলতে গেলে এটা হচ্ছে লেদ মেশিনের স্পেন্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে স্পিড, ঠিক আছে, এটা স্পিড ঘুরছে, এটা হচ্ছে ডেপথ অফ দ্য কাট, ক্রস ফিট, এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে লং ডিজিটাল ফিট। দু ধরনের ফিট আমরা ইউজ করে থাকি লেদের, লং ডিজিটাল ফিট আর একটা হচ্ছে আরেকটা ফিট ইউজ করে থাকি, ঠিক আছে, লং ডিজিটাল ফিট আর ক্রস ফিট, ঠিক আছে। দেখো টার্নিং প্যারামিটার, ঠিক আছে, টার্নিং প্যারামিটার, স্পিড, ফিট, ডেপথ অফ দ্য কাট, ক্রস সেকশনাল, লং ডিজিটাল ফিট, লং ডিজিটাল ফিট, ক্রস ফিট, ঠিক আছে। এবং হচ্ছে দেখো বলতে গেলে লেদ টার্নিং মেশিন, ঠিক আছে, টপ ভিউ, লেদ হেড স্টক, স্পেন্ডেল, স্পিড, ডেপথ অফ দ্য কাট, ক্রস ফিট, দেখো ডেপথ অফ দ্য কাট যে পজিশানটা আছে সেটাই হচ্ছে আমাদের ক্রস ফিট, আর ফিট মুভমেন্ট যখন দিচ্ছে তখন সেটা হচ্ছে লং ডিজিটাল ফিট, ঠিক আছে। এটা হচ্ছে লেদ, ঠিক আছে, লেদ অ্যাক্সেস।
এবার হচ্ছে লেথ স্পেসিফিকেশান কীভাবে করবে। লেথ স্পেসিফিকেশান করবার জন্য যে সমস্ত যে এগুলো লাগবে সেটা হচ্ছে দেখো বলতে গেলে প্রথমে হচ্ছে লেন্থ অফ দ্য বিটুইন দ্য সেন্টার, মানে সেন্টারে যে ডেড সেন্টার অ্যান্ড লাইফ সেন্টারের মাঝে যে সেন্টার থাকে সেটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে। হাইট অফ দ্য সেন্টার, মানে সেন্টারের যে হাইট থাকে উচ্চতা থাকে। তারপরে সুইমিং ডায়ামিটার অফ দ্য বেড, তারপর হচ্ছে সুইমিং ডায়ামিটার অফ দ্য ক্যারেজ, ঠিক আছে। ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য বার, মানে যে বারটা আমরা লেদে লাগাবো, মানে জব লাগাবো তো সেইটা, ঠিক আছে। টার্নিং মেশিন, ঠিক আছে। লেদের স্পেসিফিকেশান আরও আছে। লেদ বিটুইন অফ দ্য সেন্টার, ইট ইজ দ্য মেজার দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ওয়ার্ক পিস ক্যান বি অফ দ্য ফিক্সড বিটুইন দ্য লেদ সেন্টার, ঠিক আছে। লেদ সেন্টার বলতে আমরা বুঝি যখন আমরা ম্যাক্সিমাম লেন্থকে পরিমাপ করছি, ম্যাক্সিমাম দৈর্ঘ্য যেটা দরকার সেটা ওয়ার্ক পিসের দ্যাট অফ দি লেদ অফ দ্য সেন্টার, ঠিক আছে, লেদ সেন্টার। এর যে হাইট অফ সেন্টার, ইট ইজ দ্য ডিস্টেন্স অফ বিটুইন দ্য লেদ অ্যাক্সেস অফ দ্য লেদ বেড, ঠিক আছে। লেদের যে অ্যাক্সেস থাকে, লেদের যে অ্যাক্সেস থাকে সেই ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে আমাদের লেদ বেড, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। লেদ স্পেসিফিকেশান, সুইমিং ক্যারেজ এবং হচ্ছে লেদ অপারেশান। দেখো স্ট্রেচ টার্নিং, টেপার টার্নিং, প্রোফাইলিং অ্যান্ড টার্নিং, এক্সটার্নাল গ্রুভিং অ্যান্ড ফেসিং গভর্নার অ্যান্ড হচ্ছে কাটিং অ্যান্ড ফর্মিং, বোরিং অ্যান্ড ইন্টারনাল কাটিং অফ থ্রেডিং অ্যান্ড থ্রেডিং অ্যান্ড নার্লিং, ঠিক আছে। ফেসিং কি? ফেসিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস অফ দ্য এন্ড অফ দ্য পার্টস, মানে কী করে যে ফ্ল্যাট সারফেস থাকে সেই তার এন্ড পার্টটাকে বলা হচ্ছে এন্ড ফেসিং। দেখো ফেসিং অপারেশন হচ্ছে। তারপর হচ্ছে টার্নিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ কোনিক্যাল সারফেস, কোনিক্যাল যে সারফেসটা হয় সেটা হচ্ছে আমাদের টার্নিং অপারেশন, ঠিক আছে। নার্লিং কি? নার্লিং হচ্ছে আমাদের টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস, সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা থাকে, যে সারফেসটা রাফনেস, ঠিক আছে, রাফনেস, এটা হচ্ছে দিস ইজ দ্য আমাদের নার্লিং অপারেশান, ঠিক আছে। দেখবে মাইক্রোমিটারে করা থাকে, ঠিক আছে। টু ফেস গ্রুভিং, তারপর হচ্ছে টু দ্য কাট অফ দ্য গ্রুপ দ্য ফেস অফ দ্য জব, তারপর হচ্ছে গ্রুভিং টু রিডিউস অফ দ্য ডায়ামিটার অফ দ্য ডিসচার্জ অফ পজিশন। আমাদের গ্রুভিংয়ের এবং নিকিংয়ের ক্ষেত্রে কী হয়, ডায়ামিটারটাকে কী করা হয়, কমিয়ে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে আমাদের কি গ্রুভিং, ঠিক আছে। দেখো বলতে গেলে ফেসিং কি? ফেসিং বলে দিলাম লেদ অফ টার্নিং টু দ্য প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অর কোনিক্যাল সারফেস, কোনিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল সারফেস হচ্ছে টার্নিং, ঠিক আছে। ফেসিং হচ্ছে বলতে গেলে টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস অফ দ্য এন্ড অফ দ্য পার্ট, মানে পার্টসের যে কম্পোনেন্টে যখন ফেসিং করা হয়, মানে এন্ড পজিশানটাকে, ফ্ল্যাট সারফেসের এন্ড পজিশানটাকে বলা হচ্ছে ফেসিং, ঠিক আছে। তারপর যে ড্রিলিং টু প্রডিউস অফ দ্য বাই দ্য হোল অফ দ্য ড্রিল বিট অফ দ্য ড্রিল চাক অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য আমাদের থ্রি জ চাক অ্যান্ড 4 জ চাক ইউজ করা হয়, ঠিক আছে। আমাদের ক্যাপস্টেন লেদের ক্ষেত্রে 3 জ, আর টার্ন লেদের ক্ষেত্রে হচ্ছে 4 জ চাক ইউজ করা হয়, ঠিক আছে। টু ইনলার্জ অফ দ্য ড্রিলিং প্রসেস, মানে বড় হোল করবার জন্য আমাদের ড্রিলিং প্রসেস ইউজ করা হয়। বোরিং হচ্ছে ইনলার্জার হোল, মানে বড় হোল করবার জন্য, বড় গর্ত বা ফুটো করবার জন্য। থ্রেডিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড করবার জন্য আমাদের কী করা হয়, এক্সটার্নাল থ্রেডিংটা কি, এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে বাইরে এবং ভেতরে থ্রেড করা, মানে দিস ইজ দ্য নাট অ্যান্ড বোল্ট, ঠিক আছে। নাটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল হচ্ছে বোল্টের ক্ষেত্রে, ঠিক আছে। ভ্যারিয়াস অফ অপারেশন দিয়েছে। টাইপস অফ লেদ, স্পিড লেদ, সেন্টার লেদ, ইঞ্জিন লেদ, বেঞ্চ লেদ, টুল রুম লেদ, ক্যাপস্টেন লেদ অ্যান্ড টার্ন লেদ, স্পেশাল পারপাস লেদ, মাইক্রো লেদ, অটোমেটিক লেদ। টার্ন লেদ এরকম দেখতে হয়, ঠিক আছে। ওয়ার্ক অফ দ্য হোল্ডিং ডিভাইস, চাক, ম্যান্ড্রিল, রিস্ট অফ দ্য সেন্টার। তারপর চাক হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস হচ্ছে 4 জ চাক। দেখো এখানে বলতে গেলে কত ধরনের চাক আছে, দেখো 3 জ চাক, সেন্টারিং, 4 জ চাক, ইন্ডিপেন্ডিং, 4 জ চাক, কম্বাসশন, ম্যাগনেটিক, ফেস প্লেট, ঠিক আছে। চাক, ম্যান্ড্রিল, রিস্টোর অফ সেন্টার। চাক কি?
টাইপস অফ ক্ল্যাম্প ইউজ ফর দ্য হোল্ডিং দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টকে ক্ল্যাম্প করবার জন্য মানে এই ধরনের চাক ব্যবহার করে থাকে। ঠিক আছে, দেখো এখানে চাক, এখানে এটা হচ্ছে জ অফ ডগ। ঠিক আছে, তারপরে হচ্ছে জ অফ সেলফ সেন্টারিং চাক। ঠিক আছে, থ্রি জ চাক ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সিমেট্রিক্যাল ওয়ার্ক পিস অফ দ্য থ্রি জ চাক। ঠিক আছে, থ্রি জ চাকের এটা হচ্ছে ফটো। ফোর জ ইন্ডিপেন্ডিং মোড অফ দ্য গ্রিপ। ম্যাগনেটিউড চার্ট, এটা হচ্ছে ম্যাগনেট চাক। ঠিক আছে, ম্যাগনেট চাক কি, ম্যাগনেট চাক ইউজ ফর দ্য সারফেস গ্রাইন্ডার, সারফেস যে গ্রাইন্ডার থাকে সেইখানে এই ম্যাগনেটিক চাক আমরা ইউজ করে থাকি। কালেকটিভ চাক ইউজড ফর দ্য স্মল দ্য ওয়ার্ক পিস, মানে ছোটো ছোটো যে ওয়ার্ক পিস আছে সেটাকে ধরবার জন্য। এবার হচ্ছে ম্যান্ডেল, ম্যান্ডেল হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। ম্যান্ডেল হচ্ছে প্লেন ম্যান্ডেল, স্টেপে ম্যান্ডেল, স্ক্রু ম্যান্ডেল, কোন ম্যান্ডেল, গ্যাং ম্যান্ডেল। ঠিক আছে, আর বলতে গেলে লাইফ সেন্টার, ওয়ার্ক পিস, ডেড সেন্টার, এটা হচ্ছে ম্যান্ডেল। দিস ইজ দ্য ম্যান্ডেল। ঠিক আছে, দিস ইজ দ্য, এটা হচ্ছে ম্যান্ডেল। ঠিক আছে, এই অ্যারোটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে ম্যান্ডেল। ঠিক আছে, ম্যান্ডেল হচ্ছে কি, ম্যান্ডেল হোয়াট ইজ দ্য ম্যান্ডেল, ম্যান্ডেল হচ্ছে ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস অফ দ্য সেন্ট্রাল হোল। ঠিক আছে, সেন্ট্রাল হোল করতে আমাদের সেন্ট্রাল হোল করতে আমাদের ম্যান্ডেল ইউজ করা, যেমন এক্সাম্পল ফর গিয়ার, ব্ল্যাঙ্ক অ্যান্ড পুলি ইত্যাদি। ম্যান্ডেল সলিড হার্ডনেস অফ দ্য বার ইউজফুলি অফ দ্য টেপার অফ দ্য 0.005 পার সেন্টিমিটার লেন্থ। ঠিক আছে, লেন্থ ম্যান্ডেল। ঠিক আছে, প্লেন ম্যান্ডেল। তো আজকের টপিক এইখানে এন্ড করছি। তো ফের অন্য কোনো টপিকে ডিসকাস করব। তো চ্যাপ্টার নাম্বার হচ্ছে লেদ এবং কাটিং টুল নিয়ে ডিসকাস করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।